ওরা বর্বর, ওরা অত্যাচারী, ওরা হন্তারক। বিধানসভা নির্বাচনের ফলাফলে গোটা রাজ্য থেকে সাফ হয়ে গেলেও তৃণমূলের খুনে বাহিনীর রক্ততৃষ্ণা এখনও যেন মেটেনি। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ভোট গণনার পরদিনই এক নিরীহ বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করল তৃণমূলের হাড়মাদরা। বিজয় মিছিলে বর্বরোচিত হামলা চালিয়ে ওরা প্রমাণ করলো যে ওদের রন্ধ্রে রন্ধ্রে বইছে হিংসার বিষ। কিন্তু খুনিরা বোধহয় ভুলে গিয়েছিল যে বাংলার মসনদে এখন আর তাদের দিদিমণি নেই। মমতাকে যে ক্ষমতা থেকে উপড়ে ফেলেছে যে জনতা, তা বুঝিয়ে দিয়ে ঘটনার মাত্র 12 ঘন্টার মধ্যে বাংলাদেশ সীমান্ত থেকে 4 তৃণমূলের দুষ্কৃতীকে কোমরে দড়ি বেঁধে শ্রীঘরে পুরল পুলিশ। সোমবার রাজারহাট নিউটাউন কেন্দ্রের গণনায় এক টানটান পরিস্থিতি তৈরি হয়। প্রথমে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া পুনর্গণনার দাবি জানান। মঙ্গলবার সকালে ফের গণনা শুরু হতে উল্টে যায় পাশা। 300-র বেশি ভোটে জয়ী ঘোষিত হন পীযূষবাবু। গণতান্ত্রিক এই জয় উদযাপন করতে কর্মীরা যখন বিজয় মিছিল বের করেন, ঠিক তখনই নিউটাউনের বালিগড়ি এলাকায় হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী গুন্ডারা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই শুরু হয় নির্বিচারে মারধর। তখনই তৃণমূলের গুন্ডাদের মারে মধু মণ্ডল নামে বিজেপির এক পুরনো কর্মী মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। স্বজন হারানোর খবর পেয়েই শোক সন্তপ্ত পরিবারের পাশে পৌঁছান জয়ী প্রার্থী পীযূষ কানোরিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি ফোঁটা রক্তের হিসেব আইনত নেওয়া হবে। তৃণমূলের এই কাপুরুষোচিত আক্রমণ আসলে তাদের দেউলিয়া রাজনীতির শেষ নিদর্শন। আজই বিধায়কের পদ সামলালাম, আর আজই 4 ঘন্টাও কাটিনি আমাকে এসে আমার এক ভাইয়ের গলায় মালা দিতে হচ্ছে। এর থেকে দুঃখের ঘটনা কিছু হতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমি এলাকা গরমে রাজনীতি কোনোদিন করি না, আর আজও করবো না। সকল মায়েদের, সকল ভাইদের একটাই কথা বলে এসেছি, আইন আইনের পথে চলবে। যারাই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছে তারা শাস্তি পাবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, নিশ্চিত থাকুন। কিন্তু আইন আমরা নিজের হাতে তুলে নেব না, আর এলাকাকেও আমরা গরম হতে দেব না। যাওয়ার সময়, বিদায়ের শেষ ঘন্টা বেজে গেছে, তা সত্ত্বেও এই কিছু তৃণমূলীরা, তোলামূলীরা নিজের নাম ফাটাবার জন্য এই কাজগুলো যারা করছেন, সতর্ক হয়ে যান। আমি কিন্তু আবার বলছি, সতর্ক হয়ে যান। 7টা দিন সময় দিলাম। ঘটনা যদি রিপিটের পর রিপিট হয়, অ্যাকশন কিন্তু শুরু হয়ে যাবে, তখন আমায় দোষ দেবেন না। আমি এলাকায় এসে যা শুনলাম, এদের দাবি কমলের নামে, আর কমলই এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছে। তাই আমি পুলিশ প্রশাসনকে বলেছি ব্যাপারটা দেখার জন্য, আর সঙ্গে বাড়ির লোককে বলেছি এফআইআর করার জন্য। তবে সময় বদলেছে, পুলিশ আর এখন শাসক দলের দালালি করতে ব্যস্ত নয়। সিসিটিভি ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখে নিখুঁত তদন্তে নামে প্রশাসন। পালানোর পথ খুঁজতে খুঁজতে বুধবার ভোরে উত্তর 24 পরগনার গোপালনগরে বাংলাদেশ সীমান্ত দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল অপরাধীরা। ঠিক তখনই হাত করা পড়ল কমল মণ্ডল সহ 4 কুখ্যাত তৃণমূলী দুষ্কৃতীর হাতে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তৃণমূলের এই গুন্ডা বাহিনী এখনও বুঝতেই পারছে না যে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ওরা এখনও ভাবছে মাননীয়ার আঁচলের তলায় ঢাকা পড়ে থাকবে তাদের সব কুকীর্তি। কিন্তু বিজেপি শাসনে পুলিশ চলে কেবল আইনের নির্দেশে। বিহার হোক বা উত্তরপ্রদেশ, দুষ্কৃতীদের কিভাবে সোনা ছেলে করে ঠান্ডা করতে হয় সেই দাওয়ায় বিজেপি খুব ভালো করেই জানে। বাংলার মাটিতে গুন্ডারাজের অবসান এখন কেবল সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয়, এই 4 জনকে গ্রেফতার করাই কি যথেষ্ট, নাকি খুনের রাজনীতির মাস্টারমাইন্ডদেরও উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন? আপনার মতামত জানান কমেন্টে। সত্যের লড়াইয়ে থাকতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মাধ্যম। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।